জয় গৌর জয় নিতাই। আজ 15ই মাঘ 1432 ও 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার ভীম একাদশী। এই ভীম একাদশীর দিনে আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড, ত্রয়োদশ অধ্যায়। শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্যের শ্লোক 66 থেকে 76। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 66। পূর্বে জয়ীছে রাসাদি লীলা কইল বৃন্দাবনে, অলৌকিক লীলা গৌর কইল ক্ষণে ক্ষণে। শ্লোকার্থ: পূর্বে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যে প্রকার রাসাদি লীলা করেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভুও ক্ষণে ক্ষণে সে প্রকার অলৌকিক লীলা সকল করলেন। ইতি শ্লোক 66। শ্লোক 67। ভক্তগণ অনুভবে নাহি জানে আন, শ্রী ভাগবত শাস্ত্র তাহাতে প্রমাণ। শ্লোকার্থ: এই কথা শুধু ভক্তগণই অনুভব করলেন, অন্যেরা তা জানল না। তার প্রমাণ শ্রীমদ্ ভাগবতে লিখিত আছে। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ তার রাসলীলায় ও মহিষী বিবাহ লীলায় যে প্রকার একই মূর্তি অনেক হয়ে প্রকাশ হয়েছিলেন, সে যে প্রকার গৌর লীলাতেও 7টি ভিন্ন ভিন্ন কীর্তন দলে ভক্তগণের নিকটে ও প্রতাপ রুদ্র আদি দর্শনকারী গণের চক্ষে ভগবান গৌর সুন্দর অনেক মূর্তিতে প্রকাশিত হলেন, ভক্তগণ ছাড়া তার এই অলৌকিক লীলা দেখবার জন্য অন্য কারো অধিকার হয় না। রাসে ও মহিষী বিবাহে শ্রীকৃষ্ণের একই সময়ে অনেক মূর্তিতে প্রকাশিত হওয়ার প্রমাণ শ্রীমদ্ ভাগবতে লিপিবদ্ধ আছে। ইতি শ্লোক 67। শ্লোক 68। এই মতো মহাপ্রভু করে নিত্য রঙ্গে, ভাসাইল সব লোক প্রেমের তরঙ্গে। শ্লোকার্থ: এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু পরম আনন্দে মগ্ন হয়ে নৃত্য করতে লাগলেন এবং সমস্ত জগৎ প্রেমের তরঙ্গে প্লাবিত করলেন। ইতি শ্লোক 68। শ্লোক 69। এই মতো হইল কৃষ্ণের রথে আরোহণ, তার আগে প্রভু নাচাইল ভক্তগণ। শ্লোকার্থ: এইভাবে শ্রী জগন্নাথ দেব রথে আরোহণ করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তার সামনে তার ভক্তদের নাচতে অনুপ্রাণিত করলেন। ইতি শ্লোক 69। শ্লোক 70। আগে শুনো জগন্নাথের গুন্ডিচা গমন, তার আগে প্রভু জয়ীছে করিলা নর্তন। শ্লোকার্থ: শ্রী জগন্নাথ দেব কিভাবে গুন্ডিচা মন্দিরে গেলেন এবং তার সামনে শ্রী চৈতন্য মহাপ্রভু কিভাবে নৃত্য করেছিলেন তা আমি এখন বর্ণনা করব। আপনারা দয়া করে তা শ্রবণ করুন। ইতি শ্লোক 70। শ্লোক 71। এই মত কীর্তন প্রভু করিল কতক্ষণ, আপন উদ্যোগে নাচাইল ভক্তগণ। শ্লোকার্থ: এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু কিছুক্ষণ কীর্তন করলেন এবং তার ভক্তদের নাচালেন। ইতি শ্লোক 71। শ্লোক 72। আপনি নাচিতে যবে প্রভুর মন হইল, 7 সম্প্রদায় তবে একত্র করিল। শ্লোকার্থ: তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর যখন নাচবার ইচ্ছা হলো, তখন তিনি 7টি সম্প্রদায়কে একত্রিত করলেন। ইতি শ্লোক 72। শ্লোক 73। শিবাস রামাই রঘু গোবিন্দ মুকুন্দ, হরিদাস গোবিন্দানন্দ মাধব গোবিন্দ। শ্লোকার্থ: শিবাস রামাই রঘু গোবিন্দ মুকুন্দ হরিদাস গোবিন্দানন্দ
মাধব গোবিন্দ এই 9 জনকে শ্রী চৈতন্য মহাপ্রভু একত্রিত করলেন। ইতি শ্লোক 73। শ্লোক 74। উদ্দণ্ড নৃত্যে প্রভুর যবে হইল মন, স্বরূপের সঙ্গে দিল এই নবজন। শ্লোকার্থ: যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দণ্ড নৃত্য করতে ইচ্ছা হলো, তখন এই 9 জনকে তিনি স্বরূপ দামোদরের সঙ্গে দিলেন। ইতি শ্লোক 74। শ্লোক 75। এই 10 জন প্রভুর সঙ্গে গায়ে ধায়, আর সব সম্প্রদায় চারিদিকে গায়। শ্লোকার্থ: এই 10 জন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে গাইতে লাগলেন এবং নৃত্যকালে তার সঙ্গে ধাবিত হলেন, আর সব কটি সম্প্রদায় চারিদিকে কীর্তন করতে লাগলো। ইতি শ্লোক 75। শ্লোক 76। দণ্ডবৎ করি প্রভু জুড়ি 2 হাত, ঊর্ধ্ব মুখে স্তুতি করে দেখি জগন্নাথ। শ্লোকার্থ: দণ্ডবৎ করে শ্রী চৈতন্য মহাপ্রভু হাত জোড় করে ঊর্ধ্ব মুখে শ্রী জগন্নাথ দেবের স্তুতি করতে লাগলেন। ইতি শ্লোক 76। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই।